আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল আমিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিনই ভাইয়ের প্রশ্ন: মোহতারাম শায়েখ, আমি বিবাহিত, কিন্তু স্ত্রীর প্রতি আমার ন্যূনতম কোনো আকর্ষণ আমি অনুভব করি না। এখন আমার করণীয়টা কি মোহতারাম, জানি বাধিত করবে। চমৎকার, গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে। উনি বিয়ে করেছেন, কিন্তু ওনার স্ত্রীর প্রতি কোনো ধরনের অ্যাট্রাকশন বা আকর্ষণ ওনার মাঝে নাই। এখন ওনার করণীয় কাজ কি? গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম পরিবারগুলোতে দাম্পত্য জীবনে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে স্বামী স্ত্রী পরস্পর প্রতি আকর্ষণ অনুভব না করা। এই সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। বিয়ের আগে যার ব্যাপারে মনে হতো তাকে ছাড়া জীবন চলবে না, তাকে হারালে এই জীবন মূল্যহীন, বিয়ের পর তার প্রতি কোনো আকর্ষণই কাজ করে না। তার কথাবার্তা, চলন বলন সবকিছুই বিরক্তিকর লাগে। এই সমস্যা সমাধানের জন্য আগে আমাদের কারণ খুঁজে বের করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন অনেকটা নীতি নৈতিকতা বর্জিত। এখানে ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক নিয়ে কোনো দিক নির্দেশনা নেই, থাকলেও সেগুলো কার্যকরী না তেমন। ফলে ছেলে মেয়েরা প্রেম ভালোবাসায় জড়াচ্ছে, একজন আরেকজনকে স্পর্শ করছে, জড়িয়ে ধরছে, আবার যৌন সম্পর্ক গড়ে উঠেছে কারো কারো সাথে, যাদের সাথে আড্ডা, গল্প, মজার ছলে আরেকজনের উপর গড়িয়ে পড়া, হাত করা সম্পর্ক। তাদের নাম হচ্ছে জাস্ট ফ্রেন্ড। বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক তো আরো গভীর। অথচ অনেকে জানেই না, যে অনেকের এই বিষয়টা জানা নাই যে এই কাজগুলা কি হচ্ছে, কি ধরনের হারাম হচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, সফলকাম ইমানদারের পরিচয় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে তারা সত্যিকার মুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের হালাল স্ত্রী ছাড়া অন্য সব কিছু থেকে তারা লজ্জাস্থানকে বাঁচায় রাখবে। ফামানি বিতাগা ওয়ারাআ যালিক, যারা নাকি সীমা লঙ্ঘন করবে, এর আগে বাড়বে। ফাউলাইকা হুমুল আদুন, ওরা সীমা লঙ্ঘনকারী, সীমা অতিক্রমকারী। এজন্য আমরা যে কাজগুলা করে যাচ্ছি এটা স্পষ্ট হারাম। এর সাথে ন্যূনতম সম্পর্ক নাই। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা না থাকার অন্যতম কারণ হচ্ছে পূর্বে রিলেশন করা, হারাম সম্পর্কে জড়ানো, অথবা বিয়ের পরে পরকিয়া করা। এখন আপনি অন্য কোনো মহিলার প্রতি আপনার অ্যাট্রাকশন আছে কিনা সেটা খুঁজে বের করেন। কারণ যদি থেকেও থাকে, আপনার স্ত্রী এবং তাকে আপনি কম্পেয়ার করেন, তার মাঝে যা আছে আপনার স্ত্রীর মাঝে তাই আছে। অতএব আপনি অন্য নারীকে কল্পনায় আনার কোনো প্রয়োজন নাই। আর আপনাদের উভয়ের মধ্যে ভালোবাসা বাড়ানোর জন্য উভয় মিলেই চেষ্টা করা লাগবে। উভয় মিলে চেষ্টা করা লাগবে। স্ত্রীকে ভালোবাসতে হবে বুক দিয়ে। এজন্য এই জিনিসগুলো যখন নাকি আপনার মাঝে উপস্থিত থাকবে, তখন স্বামী স্ত্রীর মধ্যকার যে দূরত্বটা এটা আর থাকবে না। অতএব স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য স্ত্রী দিকে মনোযোগী হওয়া লাগবে। কোনো হারাম রিলেশন থাকলে বেরিয়ে আসা লাগবে, ফিরে আসা লাগবে। আল্লাহ আমাদের বোঝা আমলের তৌফিক দিন।